আপনি কি জানেন যে প্ল্যাটফর্মে আপনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ব্যয় করছেন, সেটাই আপনার জীবন এবং ব্যক্তিগত তথ্যকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসছে? এটা শুধুমাত্র আপনার বিনোদনের জন্য নয়, বরং এই প্ল্যাটফর্মগুলো গড়ে তুলছে এল যুগের নতুন এক শোষণ ব্যবস্থা, টেকনো ফিউডালিজম। ফিউডালিজম থেকে টেকনো ফিউডালিজম। ফিউডালিজম শব্দটি আমাদের মনে করিয়ে দেয় মধ্যযুগের জমিদারদের কথা, যারা জমির মালিক ছিল। কৃষকরা এই জমি চাষ করত, আর তাদের প্রাপ্তির বড় অংশ জমিদারদের দিয়ে দিত। কিন্তু আধুনিক যুগে জমি নয়, প্রধান সম্পদ হল ডেটা। জমিদারের জায়গায় এসেছে বড় প্রযুক্তি কোম্পানিগুলি, গুগল, ফেসবুক, অ্যামাজন, এবং আরও অনেক। আর কৃষকদের জায়গায় আছি আমরা, যারা নিজেদের ডেটা এবং সময় দিয়ে এই সংস্থাগুলিকে আরও শক্তিশালী করে তুলছি। কিভাবে কাজ করে টেকনো ফিউডালিজম? এখন প্রশ্ন হল, কিভাবে কাজ করে টেকনো ফিউডালিজম? 1. ডেটা হলো আধুনিক যুগের সম্পদ। আপনার প্রতিদিনের অনলাইন কার্যকলাপ, যেমন সার্চ করা, ভিডিও দেখা, পণ্য কেনা, সবই ডেটা আকারে জমা হচ্ছে। এই ডেটা ব্যবহার করে বড় কোম্পানিগুলো আমাদের আচরণ বিশ্লেষণ করছে, এবং আমাদের চাহিদার উপর ভিত্তি করে বিজ্ঞাপন বিক্রি করছে। 2. ডিজিটাল প্ল্যাটফর্মের নির্ভরশীলতা। আজকের দিনে অ্যামাজন ছাড়া ক্ষুদ্র ব্যবসা টিকে থাকতে পারে না। উবার এবং সুইগি এর মতো অ্যাপ ছাড়া অনেক কর্মী আয়ের সুযোগ পায় না। এগুলো আমাদের জীবনের উপর এমনভাবে প্রভাব ফেলেছে যে আমরা আর বিকল্প ভাবতে পারি না। 3. অর্থনৈতিক বৈষম্য। বড় সংস্থাগুলির হাতে কেন্দ্রীভূত হচ্ছে পৃথিবীর বেশিরভাগ সম্পদ। জেফ বেজোস বা ইলন মাস্কের মতো কয়েকজন ব্যক্তি বিশ্বের কোটি কোটি মানুষের তুলনায় অনেক বেশি ধনী। আমরা উদাহরণ দিয়ে বিষয়টি আরও স্পষ্ট করি। অ্যামাজন, এটি শুধুমাত্র পণ্য বিক্রি করে না, বরং অন্যান্য বিক্রেতাদের তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করতে বাধ্য করে। গুগল, এটি আমাদের প্রতিদিনের অনুসন্ধানকে নিয়ন্ত্রণ করে এবং সেই তথ্য বিক্রি করে বিজ্ঞাপনদাতাদের কাছে। ফেসবুক, এটি আমাদের সামাজিক জীবনের প্রতিটি দিক পর্যবেক্ষণ করে এবং তা ব্যবহার করে আমাদের উপর বিজ্ঞাপনের মাধ্যমে প্রভাব ফেলে। প্রভাব কি? 1. আমাদের গোপনীয়তা হারিয়ে যাচ্ছে। 2. সামাজিক বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। 3. গণতন্ত্র ও স্বাধীনতাও হুমকির মুখে। সমাধানের পথ। তাহলে আমরা কিভাবে এই শোষণ থেকে নিজেদের রক্ষা করতে পারি? 1. ডেটার নিয়ন্ত্রণ আমাদের হাতে আনতে হবে, বড় সংস্থাগুলির উপর ডেটা সুরক্ষা আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। 2. বিকল্প প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা, স্থানীয় বা ওপেন সোর্স প্রযুক্তি ব্যবহার করতে হবে। 3. সচেতনতা বৃদ্ধি করা, মানুষকে শেখাতে হবে কিভাবে তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আমরা যেন প্রযুক্তির ব্যবহার করি, কিন্তু প্রযুক্তি যেন আমাদের ব্যবহার না করে। প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করতে পারে, কিন্তু সেটা তখনই সম্ভব যখন আমরা প্রযুক্তিকে মানবকল্যাণের জন্য ব্যবহার করি। টেকনো ফিউডালিজমের এই চক্র ভেঙে বেরিয়ে আসার সময় এসেছে। এখন আপনার সিদ্ধান্ত, আপনি কি শুধুমাত্র একজন ব্যবহারকারী হয়ে থাকবেন, নাকি আপনি হবেন প্রযুক্তির প্রভাব সম্পর্কে সচেতন একজন নাগরিক? জানুন, সচেতন হন, এবং অন্যদেরও জানার সুযোগ দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।